যুবকটা কসাই যুবক মাকে খাওয়াইয়া, মাকে গোসল করাইয়া, মাকে খাওয়াইছে, খাওয়াইয়া ঘুম পাতাইয়া দিছে। মুসা পয়গম্বরের সামনে নাস্তা নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এতক্ষণ আপনি ভিতরে কি করছিলেন? যুবকটা মুস্কি হাসি দিয়া বলে, কিচ্ছু করি নাই, শুধু আমার বৃদ্ধা মা আছে ঘরের মধ্যে, আমার মায়ের খেদমত করে আমি আসলাম, একটু দেরি হয়ে গেছে, আপনি মনের মধ্যে কোনো কষ্ট নিবেন না। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ যুবক, দেখলাম যে বৃদ্ধা মহিলাটা তোমার জন্য কি দোয়া করছে। ওই যুবকটা ডাক দিয়া বলে, আমার বৃদ্ধা মা আমার জন্য দুইটা দোয়া করছে, জানি না দুইটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা। মুসা পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, তোমার মা তোমার জন্য কি দোয়া করছে? এক নাম্বার দোয়া করছে, জমানার পয়গম্বর মুসার সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। জানি না দুনিয়াতে জীবিত থাকতে জমানার পয়গম্বর তো এক এলাকায় থাকে, আমি আরেক এলাকায় থাকি, কিভাবে আমি জমানার পয়গম্বরের সঙ্গে দেখা করব? দুই নাম্বার, আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে আমার জন্য জান্নাতের ভিতরে বন্ধুত্ব করায়া দেয়। আমি জানি না আমার মার এই দোয়াগুলা কবুল হবে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফালাইয়া দিয়া বুকটার সঙ্গে বুকটা মিলাইয়া বলে, এ যুবক, মার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না, সন্তানের জন্য বিফলে যায় না। এ যুবক, তোমার এক নাম্বার দোয়া হলো, তোমার মা দোয়া করতেছে যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে তোমার দুনিয়াতে দেখা হয়। তুমি কি ভাবছো, তুমি কি কোনোদিন কল্পনা করছো পয়গম্বর মুসার সঙ্গে তোমার দুনিয়াতে দেখা হবে? যুবক বলে, না গো না, কোনোদিন আমি কল্পনাও করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বলে, আর কেউ নয়, আমি হইলাম জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক, দ্বিতীয় নাম্বার তোমার মার দোয়া হলো, আল্লাহ তাআলা যেন জান্নাতে তোমার সঙ্গে জমানার পয়গম্বর মুসার বন্ধুত্ব করে দেয়, মুসার সাথী বানায় দেয়। আমি মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আসছি, তুমি হবে আমি পয়গম্বর মুসার জান্নাতের সাথী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ আর বান্দার মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। তোর জন্য যদি দুনিয়াতে নেক আমল বেশি করে যাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোর জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি, জান্নাত রেখেছি। যেই সব চাইতে ছোট জান্নাত হবে দুনিয়ার একটা নয়, দুইটা নয়, 10টা দুনিয়ার সমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোর সব কিছু দেওয়ার পর তোর কাছ থেকে আমি আল্লাহ তাআলা শুধু একটা জিনিসই চাই। এ বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, এত কিছু যে দিলাম, শুধু দুনিয়াত না, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা জান্নাত তোর জন্য রাখছি। এত সব কিছু দিয়েছি আমি আল্লাহ তাআলা তোর কাছে, শুধু একটা জিনিসই চাইতেছি, বান্দা, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কোনো ইবাদত হবে না।
আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ওয়াজ করে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। আল্লাহ বলেন বান্দা তোর মা বাবার সঙ্গে দ্বিতীয় নাম্বার আমার হকের পর আমি আল্লাহ তাআলা তোর মা বাবার হক সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সহিত সৎ ব্যবহার করতে হবে। এই ওয়াজটা কার? ওয়াজটা কি হুজুরের? এই ওয়াজ হলো আল্লাহ তাআলার। মহান আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কারণ আমি আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার ওয়াজ করতেছি পিতামাতার সহিত সৎ ব্যবহার করবা, পিতামাতার সহিত খারাপ আচরণ করা যাবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমি পিতা মাতার পায়ের নিচে আমার তৈরি জান্নাত তোমাদের জন্য রেডি রাখছি। এত দামি জান্নাত আল্লাহ পিতা মাতার পায়ের নিচে রাখছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নিজের পিতা এবং মাতাকে দুনিয়াতে পাওয়ার পরও দুনিয়াতে তাদের খেদমত করে জান্নাত তৈরি করতে না পারলো তা সে যেন ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয় আল্লাহর নবী তার উপর বদদুয়া করছেন। এই জন্য পিতা মাতার সহিত সৎ ব্যবহার করতে হবে। তুমি যত বড়ই অলি হোক না কেন, যত বড়ই লোক হোক না কেন, পিতা মাতার সহিত যদি খারাপ আচরণ করো এই খারাপ আচরণের বদলা শুধু আখিরাতে নয় দুনিয়াতেও তুমি পায়া যাইবা। তুমি যত বড়ই আবেদ হও না কেন, তুমি যত বড় বুজুর্গই হও না কেন, পিতা মাতার সহিত খারাপ আচরণ করবা, এটার ফল আল্লাহ দুনিয়াতেও দিব আখিরাতেও দিব। আর যদি তুমি তোমার মা বাবার সহিত সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো, শুধু আখিরাতে নয় আল্লাহ তাআলা দুনিয়াতেই তার জন্য পুরস্কার রেখে দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে বলতেছে আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কার কার বন্ধুত্ব হবে, আমার সহিত কার ভালোবাসা হবে, কার বন্ধুত্ব হবে, আমার দুস্থরে আমার দুস্থ কে হবে? আমি মুসা পয়গম্বর জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ও পয়গম্বর মুসা, ইমুক এলাকার একজন কসাই আছে, এই কসাই তোমার জান্নাতের বন্ধু হবে। মুসা পয়গম্বর আশ্চর্য হয়া বলে আল্লাহ তার সহিত আমি দেখা করবার চাই। আল্লাহ তাআলা বলছেন অমুক এলাকার অমুকের ছেলে অমুক কসাই হবে আপনার জান্নাতের বন্ধু। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফির বেশে ওই কসাইয়ের সামনে গিয়া উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে কসাই, আমি দূর থেকে এসেছি, একজন মুসাফির, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করবার চাই। শুধু তাই নয়, তোমার বাড়িতে একবার মুসাফির হইবার চাই, এক রাত থাকবার চাই। ওই কসাই ডাক দিয়া বলে মুসাফির অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, কোনো অসুবিধা নাই। এই বলিয়া মুসা পয়গম্বরকে ওই কসাই হাতে ধইরা ওনার বাড়িতে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক রুমের মধ্যে বসাইয়া ওই কসাই পর্দার ভিতরে চলে গেছে। পর্দার ভিতরে গিয়া একটা উপর থেকে একটা সুন্দর একটা পালকি নামাইছে। পালকি নামানোর সঙ্গে সঙ্গে পালকির ভিতরে একজন বৃদ্ধা মহিলা বসে আছে। ওই বৃদ্ধা মহিলাকে ওই পালকি থেকে নামাইয়া সুন্দর করে গোসল করাইছেন। শুধু গোসল করাইছেন তা নয়, শরীরের মধ্যে সুন্দর করে তেল দিছে। তেল দেওয়ার পর যেই গোশতটা বাজার থেকে আনছেন ওই
গোস্তটা সুন্দর করে বুনা করে ওই মুসা ওই যুবকটা ওই কসাইটা তার ওই বৃদ্ধা মহিলাকে সুন্দর করে একটা একটা করে খাওয়াইছে। খাওয়ানোর পর ওই মহিলা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি, ও আল্লাহ দুইটা দোয়া করি। এক নাম্বার দোয়া হলো জমানার পয়গম্বরের সঙ্গে যেন আমার সন্তানের দুনিয়াতে দেখা হয়ে যায়। শুধু তাই নয় আল্লাহ, আমার সন্তান যেন মুসা পয়গম্বরের আখিরাতের বন্ধু জান্নাতের সাথী হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া শুনিয়া সুন্দর করে বসে আছেন। যুবকটা কসাই যুবক মাকে খাওয়াইয়া, মাকে গোসল করাইয়া মাকে খাওয়াইছে, খাওয়াইয়া ঘুম পাতাইয়া দিছে। মুসা পয়গম্বরের সামনে নাস্তা নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এতক্ষণ আপনি ভিতরে কি করছিলেন? যুবকটা মুস্কি হাসি দিয়া বলে, কিচ্ছু করি নাই, শুধু আমার বৃদ্ধা মা আছে ঘরের মধ্যে, আমার মায়ের খেদমত করে আমি আসলাম, একটু দেরি হয়ে গেছে, আপনি মনের মধ্যে কোনো কষ্ট নিবেন না। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এ যুবক দেখলাম যে বৃদ্ধা মহিলাটা তোমার জন্য কি দোয়া করছে। ওই যুবকটা ডাক দিয়া বলে, আমার বৃদ্ধা মা আমার জন্য দুইটা দোয়া করছে, জানি না দুইটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা। মুসা পয়গম্বর মুস্কি হাসি দিয়া বলে, তোমার মা তোমার জন্য কি দোয়া করছে? এক নাম্বার দোয়া করছে জমানার পয়গম্বর মুসার সঙ্গে যেন আমার দেখা হয়ে যায়। জানি না দুনিয়াতে জীবিত থাকতে জমানার পয়গম্বর তো এক এলাকায় থাকে, আমি আরেক এলাকায় থাকি, কিভাবে আমি জমানার পয়গম্বরের সঙ্গে দেখা করব? দুই নাম্বার আমার মা আমার জন্য দোয়া করছে আল্লাহ তাআলা যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে আমার জন্য জান্নাতের ভিতরে বন্ধুত্ব করায়া দেয়। আমি জানি না আমার মার এই দোয়াগুলা কবুল হবে কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফালাইয়া দিয়া বুকটার সঙ্গে বুকটা মিলাইয়া বলে, এ যুবক, মার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না, সন্তানের জন্য বিফলে যায় না। এ যুবক, তোমার এক নাম্বার দোয়া হলো তোমার মা দোয়া করতেছে যেন জমানার পয়গম্বর মুসার সঙ্গে তোমার দুনিয়াতে দেখা হয়। তুমি কি ভাবছো, তুমি কি কোনোদিন কল্পনা করছো পয়গম্বর মুসার সঙ্গে তোমার দুনিয়াতে দেখা হবে? যুবক বলে, না গো না, কোনোদিন আমি কল্পনাও করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি দিয়া বলে, আর কেউ নয়, আমি হইলাম জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবক, দ্বিতীয় নাম্বার তোমার মার দোয়া হলো আল্লাহ তাআলা যেন জান্নাতে তোমার সঙ্গে জমানার পয়গম্বর মুসার বন্ধুত্ব করে দেয়, মুসার সাথী বানায় দেয়। আমি মুসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে আসছি, তুমি হবে আমি পয়গম্বর মুসার জান্নাতের সাথী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া ফেরত দেন না। কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ আর বান্দার মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। তুমি যতই বড়ই আবেদ হও না কেন, মা বাবাকে কষ্ট দিবা, মা বাবাকে দুঃখ দিবা, এর ফল দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা। হযরত জুরাইজ এত বড় বুজুর্গ, একদিন দুই দিন নয়, একটা ঘরের ভিতরে 40 বছর পর্যন্ত ইবাদত করছে।
40 বছরের ভিতরে ঘর থেকে জুরাইজ বের হয় না। 40 বছর পর্যন্ত জুরাইজ ঘরের ভিতরে একা একা ইবাদত করে, অন্য কোনো কাজকর্ম করে না। জুরাইজ ইবাদত করলে তার পেটের খিদা মিটে যায়, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে তার পেটের খিদা নিভে যায়, নিবারণ হয়ে যায়। ওই জুরাইজ ঘরের ভিতরে একা একা ইবাদত করে। জুরাইজের মা গিয়া ডাক দিছে, জুরাইজ, ও জুরাইজ, ঘর থেকে বের হও, তোমার ইবাদত করা থেকে বের হও। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়। ওইদিকে মাও ডাকে। মা একবার নয়, দুইবার নয়, তিনবার ডাক দিছে। 3 বার ডাক দেওয়ার পরও জুরাইজে নামাজের মধ্যে দাঁড়ায় আছে, নফল নামাজ পড়তেছে। জুরাইজ নামাজ শেষ করার আগেই মা বদদুয়া দিয়া দিছে। মা বদদুয়া দিয়া বলে, আল্লাহ যেন জুরাইজ, আমি তোর মা হইয়া তোরে ডাকতেছি, আমার মা, আমি মা হইয়া তোরে ডাকতেছি, মার জবাব দিতেছিস না। আল্লাহ তাআলা যেন তোরে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু না দে। বদদুয়া দিয়া দিছে। জুরাইজের মা বদদুয়া দিয়া দিছে। এর কয়েকদিন পরেই দেখা যায় একজন বেশ্যা মহিলার সন্তান জন্ম দিছে। ওই বেশ্যা মহিলার কাছে লোকেরা গিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার তো বিয়েই হইছে না, তোমার বাচ্চা কই থেকে আইছে? মহিলা এবার বলতেছে, আমার বাচ্চা আসছে ওই যে ঘরের ভিতরে তাই 24 ঘন্টা ইবাদত করে জুরাইজ, এই জুরাইজের কাছ থেকে আমার জুরাইজের সন্তান আমার পেটের মধ্যে জন্মগ্রহণ করছে। লোকেরা আশ্চর্য কারবার, অত বড় বুজুর্গ আমরা ভাবতাম, এই বুজুর্গ বুঝি ইয়া কাম করেনি। এই বলিয়া জুরাইজকে টেনে হেসড়ে তার ইবাদত খানা থেকে নামাইয়া, তার ইবাদত খানাকে ভাঙা দিয়া হেসড়াইতে হেসড়াইতে বাদশার দরবারে নিয়ে আসছে। বাদশা ডাক দিয়া বলে, জুরাইজ, তোমারে তো আমরা বড় ভালো মানুষ মনে করতাম, বড় আবেদ মনে করতাম। শুধু তাই নয়, তোমার কাছ থেকে আমরা দোয়া নিতাম। ও জুরাইজ, তুমি হইলা মুস্তাজাবুদ দাওয়াত, তুমি কেমনে এই কামটা করলা? তোমার তো কোনোদিন কল্পনাও করি নাই। জুরাইজ চোখের পানি ফালাইয়া কাঁদতেছে, কাঁদতেছে, আল্লাহর দরবারে কাঁদতেছে, আর বারবার মনে করতেছে, হাইরে আমার মা যে বদদুয়া দিছিল, মনে হয় আমার মার বদদুয়ার কারণে আমি এই গানের মধ্যে আসছি। জুরাইজ মহিলাকে বলতেছে, মহিলা, আমি তোমার সঙ্গে কি খারাপ আচরণ করছি? মহিলাকে করছো? জুরাইজ কোন আমি করি নাই। বাদশা কত হইলে সবাই সাক্ষী প্রমাণ বের করো। মহিলা 2 জন সাক্ষী ধরে নিয়ে আসছে। জুরাইজকে বলে, জুরাইজ, তুমি যদি এই আকাম না করে থাকো, তোমার পক্ষে সাক্ষী দাঁড় করাও। জুরাইজ ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর দরবারে মুনাজাত করছে। আর জুরাইজ বাদশার সামনে ছোট্ট বাচ্চাটা, 4 দিনের বাচ্চা, বাদশার সামনে সইয়া দিয়া বলে, বাদশা, ও বাদশা, এই ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করেন তার বাপকে। বাদশা আশ্চর্য হয়ে বলে, ও জুরাইজ, আকাম করছো, আকাম করে বুঝি মাথায় একবারে তার মার্জা আছে, সব ছিঁড়ে গেছে নি তোমার? এই ছোট্ট বাচ্চা, 4 দিনের ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে? জুরাইজ বলে, আমার সঙ্গে আর কেউ নাই, আমার আর কোনো সাক্ষী নাই, একমাত্র আল্লাহ ব্যতীত আমার আর কোনো সাহায্যকারী নাই। ওই বাচ্চারে জিজ্ঞাসা করো। জুরাইজ এই বলিয়া বাচ্চাটারে আস্তে করে আলতো করে দইরা ডাক দিয়া বলে, এ বাচ্চা, তুই বল তোর বাপকে, আমি কি তোর বাপ নাকি অন্য কেউ তোর বাপ? ওই বাচ্চাটা আল্লাহর কুদরতি পাওয়ারে আল্লাহ তাআলা তারে এই অর্ডার দিয়া দিছে, আমার বন্ধু জুরাইজ কোনদিন মুস্তাজাবুদ দাওয়াত সে কোনদিন লজ্জিত হইতে পারে না। ওই বাচ্চাটা মুখ কইলা বলে, না বাদশা, না না না, জুরাইজ আমার পিতা নয়, আমার পিতা হলো অমুক রাকাল।
এবার জুরাইজ হাউমাউ করে কান্না শুরু করে দিছে। বাদশা ডাক দিয়া বলে, জুরাইজ, আমি তোমারে অনেক কষ্ট দিলাম, অনেক তোমারে লজ্জিত করলাম, তোমারে অনেক শরম দিলাম। ও জুরাইজ, তুমি আমারে মাফ করে দাও আর তোমার কান্না বন্ধ করে দাও। জুরাইজ এরপরে আরো বেশি কান্না শুরু করে দিচ্ছে। বাদশা ডাক দিয়া বলে, জুরাইজ, এখন তো তুমি নির্দোষ হয়ে গেলা, এখন কেন এইভাবে কাঁদতেছো? কোন কারণে? জুরাইজ ডাক দিয়া বলে, বাদশা, এইখানে যে আমি আসছি এইটা হলো আমার মার বদদুয়ার কারণে। ও বাদশা, নফল নামাজ পড়ছিলাম, আমার নফল নামাজের হালতে আমার মা ডাক দিছিল। মার ডাকের জবাব না দিয়া আমি যে নামাজে দাঁড়াইয়া ছিলাম এই সময় আমার মা বদদুয়া দিছিল, আল্লাহ তাআলা যেন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া আমারে কবর দেশ না নেই। ও বাদশা, আমি কোনো দোষ করি নাই, আমি কোনো দোষ করি নাই, কিন্তু আমার মার বদদুয়ার কারণে এই বেশ্যা মহিলার চেহারা দেখা লাগছে। এই জন্য বার আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার ওয়াজ হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মার সঙ্গে, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো, তুমি তোমার বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না, তুমি তোমার মার সঙ্গে খারাপ আচরণ করিও না। এইটা হলো আল্লাহ তাআলার এক নাম্বার নির্দেশ। আল্লাহ তাআলার এক নাম্বার নির্দেশই হলো তুমি তোমার পিতামাতার সহিত এক নাম্বার হলো ভালো আচরণ করবা। তুমি যত বড়ই আবেদ হও না কেন, এত বড় আবেদ জুরাইজও কিন্তু মার বদদুয়ার কারণে বিপদে পড়ছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়া সাহাবীরা বলতেছে, আলকামার সামনে গিয়া সেরা কালিমার তালকিন দিতেছে। আলকামা এত বড় সাহাবী, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে আর কালিমা বের হয় না, মুখ বন্ধ হয়ে গেছে। মা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নারাজ থাকার কারণে আলকামার মুখ দিয়ে মৃত্যুর সময় কালিমা বের হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবী আলকামার মৃত্যুর সাকরাত শুরু হয়ে গেছে, এই মুহূর্তে দি আপনার আলকামার মুখ দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলে, বিলাল, আলকামার মা বাচ্চা আসেনি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার মা তো বাচ্চা আছে, আলকামার মাকে কি সংবাদ দিব নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠায় দিয়েছে আলকামার মায়ের কাছে। আলকামার মার কাছে গিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আলকামার আম্মা জান, আপনি কি আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছতে পারবেন? না হয় আল্লাহর নবী আপনার দরবারে আসবে। বৃদ্ধা মহিলা আলকামার মা বলে, না না না, আমার নবী আমার ঘরের মধ্যে আসতে হবে না, আমি আলকামার মা আল্লাহর নবীর দরবারে যাব। এই বলিয়া বৃদ্ধা মহিলা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের কাছে বলতেছে, আপনি কি আপনার সন্তান বলেন, আপনার সন্তান আলকামা কেমন? ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, নামাজ পড়ে দিনের বেলা, শুধু দিনের বেলা নয় রাত্রের বেলাও নামাজ পড়ে হালাল ভাবে খায়, শুধু তাই নয় দান সদকা সব কিছু ঠিক আছে, কিন্তু একটা দোষ হলো, আমার আলকামা তার স্ত্রীর কথায় আমাকে কষ্ট দিয়া আমাকে ছেড়ে স্ত্রীর কথায় সে অন্য জায়গায় চলে গেছে।
আমি মা আমার আলকামার প্রতি রাজি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ ধরে ফেলছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত আলকামার মা আলকামাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আলকামার মুখ দিয়া কালিমা বের হবে না। আল্লাহর নবী বলেন, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যেটা বলবেন সেটি আমি মানতে রাজি, কিন্তু এই কাম আমি করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, সাহাবীরা, ও সাহাবীরা, তাড়াতাড়ি লাকড়ি জমা করো। সাহাবীরা লাকড়ি জমা করছে, অনেক লাকড়ি জমা করছে। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতগুলা লাকড়ি কেন জমা করছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আগুনের মধ্যে তোমার সন্তানকে ফালাইয়া দিব। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানরে আগুনের মধ্যে ফালাইয়া দিলে আমি মা হইয়া কিভাবে সহ্য করব? আমি মা পারবো না। না গো নবী, না, আপনি এই কাজ করিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলকামার মা, দুনিয়ার যে আগুন আমি ধরাইতেছি সেই আগুনের ধর্ম হলো যেখানে লাগবে সেই জায়গা পড়বে। এই আগুন থেকে এর চাইতে হাজার কোটি গুণ তাপ, হাজার কোটি গুণ ফাওয়াসালি আগুন হলো জাহান্নামের আগুন। যেই জাহান্নামের আগুন শরীরের যেখানে লাগুক না কেন সর্বপ্রথম বান্দার কলিজা ফুরাইয়া দিবে। ও আলকামার মা, এই মুহূর্তে যদি আপনি আপনার সন্তানকে মাফ না করেন, এই সন্তানকে মৃত্যুর পর আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে ফুরাইয়া দিবে। এই জন্য আমি চাই আপনার আলকামা দুনিয়ার মধ্যে সে কষ্ট করে যাক। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না গো নবী, না না না, আপনি এই আগুনের মধ্যে আমার সন্তানকে ফেলেন না। আর দুনিয়াতে আগুনের মধ্যে শুধু না, আল্লাহ তাআলা যেন আখিরাতের আগুনেও আমার আলকামাকে না ফুরায়। এই জন্য আমি মা যে কষ্ট পাইলাম সেই কষ্ট আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী বেলালকে বলে, বেলাল, এবার যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরতে ধরতে গিয়া দেখে, যখন আলকামার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, গিয়া দেখতেছে, গিয়া শুনতেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া কালিমা বের হয়ে গেছে। আর কালিমা পড়তে 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 পরজগতে চলে গেছে। যার প্রতি মা আর বাপ নারাজ থাকবে, সন্তান, তোমার শরীরে আজকে শক্তি আছে, তোমার শরীরে আজকে বল আছে, মনে করতেছো আমি প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করি, অনেক টাকার মালিক হয়ে গেছি, অনেক বড় ফাওয়াসালি হয়ে গেছি। না না না, এইটা তোমার কৃতিত্ব না। তোমার কৃতিত্ব হলো তোমার জন্ম কোথায় থেকে হয়েছে। তোমার আসল একটা দরবার আছে, দুনিয়ার যত দরবার আছে সব দরবারের চাইতে সবচেয়ে ফাওয়াসালি দরবার হলো মা বাবার দরবার। যেই সন্তান যত বেশি সফলতা অর্জন করে সেই সন্তানের পিছনে দেখবেন মা বাপের দোয়া আছে। যেই সন্তানের উপর মা বাপের দোয়া থাকে এই সন্তান সহজে বিপদে পড়ে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইয়ামেন দেশ থেকে একজন চিঠি লিখে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে কেউ নাই, শুধু আমার বৃদ্ধা মা আছে। নবীজি, আমি কি আমার বৃদ্ধা মায়ের খেদমত ছেড়ে আপনার দরবারে আপনার সঙ্গে আমি দেখা করবার চাই, আপনি অনুমতি দিলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির পাল্টা উত্তর দিয়া বলেন, না না না, আমি নবীর সঙ্গে দেখা না করিয়া তুমি তোমার মায়ের খেদমত করো।
মায়ের খেদমত করলেই আমি নবীজি তোমার প্রতি খুশি থাকবো। ওই লোকটা কে ছিল? ওই লোকটার নাম ছিল ওয়াইস করনি। ইয়ামেনের করন নামক এলাকার লোক ওয়াইস করনি। আল্লাহর নবী মৃত্যুর আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর, আমার মৃত্যুর পর ইয়ামেন দেশ থেকে, ইয়ামেন দেশের করন নামক এলাকা থেকে একজন লোক আসবে, একজন পাগলা আসবে। যেই পাগলা আসার সঙ্গে সঙ্গে তার জন্য আমি নবীর একটা জুব্বা রেডি রাখছি। ওমর, আমার গতরের যে জুব্বাটা আছে এই জুব্বাটা তার জন্য হাদিয়া। মায়ের খেদমতের কারণে সম্মান কমে নাই, সম্মান কমে নাই, এমন সম্মান বাড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তারে যদি পায়া যাও আমার জুব্বাটা তার হাতে তুমি দিয়া দিবা, এইটা তোমার কাছে আবার আমানত। আর 2 নম্বর আরেকটা পরামর্শ হলো, উমর, তার কাছ থেকে তুমি দোয়া নিবা, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কারণ সে মায়ের খেদমত বেশি করে। মা বক্ত ফুলার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় খবর নিতেন। ওমর কেমন ওমর ছিল, যে উমর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমর ফিল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে আল্লাহ তাআলা যদি কাউকে নবী পাঠাইতেন, নবী হিসাবে বানায়া পাঠাইতেন, আল্লাহ উমরই পাঠাইতেন। কত বড় সাহাবী উমর! ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উমরকে জুব্বা না দিয়া বলে, উমর, তোমার কাছে আমানত রাখলাম, আমানত। ওই করন নামক এলাকা থেকে যুবকটা আসবে, পাগলা যুবক, মা ভক্ত ছেলে, ওই ছেলের কাছে তুমি আমার জুব্বাটাকে পৌঁছায় দিবা, এটা তোমার কাছে 1 নম্বর আমানত। 2 নম্বর পরামর্শ হলো তার কাছ থেকে তুমি দোয়া নিবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ওই ইয়ামেন দেশ থেকে যেই কাফেলায় আসে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নেই করন নামক এলাকা থেকে ওয়াইস করনি নামে কোনো মানুষ এই কাফেলার থেকে, কাফেলার মধ্যে আসতেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনের কোনো কাফেলা আসলে পাগলের মধ্যে ছুটে যায়, আর গিয়া গিয়া জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে ওয়াইস নামেনি কেউ আছে? হঠাৎ একদিন একজন যুবককে পাওয়া গেছে, শরীরটা কালো, চুলগুলা কুকরানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক ভাই, তোমার নাম কি? ওই যুবকটা বলে, আমার নাম, কাঁপতে কাঁপতে বলতেছে, আমার নাম হলো ওয়াইস। ওই ওয়াইস নামটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীকে টান দিয়া বুকের সঙ্গে মিলাইয়া ডাক দিয়া বলে, ওয়াইস, এমন কি আমল করছো যে আমলের কারণে আল্লাহর নবী তোমাকে এত বড় পুরস্কার দেয়া দিচ্ছে? ওয়াইস করণী ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার তো কোনো আমল নাই, আমি দাওয়াত পায়েস করনি বলে এতদিন আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। হযরতে উমরে ফারুক বলে, ওয়াইস, এতদিন আগে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকো, এতদিন আসো না কেন? আল্লাহর নবীর জীবদ্দশায় তো তুমি কালিমা পড়ছো, তুমি কেন নবীর সঙ্গে দেখা করো নাই? ওয়াইস করনি ডাক দিয়ে বলে, উমর, আমি চাইলে আল্লাহর নবীর সঙ্গে দেখা করে আমি সাহাবী হইতে পারতাম, কিন্তু আমার বাড়িতে বৃদ্ধা মা, আর আমার বৃদ্ধা মায়ের আমি ছাড়া আল্লাহর জমিনে আর কেউ ছিল না। আমি আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইছি, আল্লাহর নবী বলছেন আমার সঙ্গে দেখা করতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। এতদিন আমি আমার মায়ের খেদমত করলাম, আমার মা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর নবীর সঙ্গে দেখা করবার জন্য আসছি। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
ও ওয়াইস, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়া আল্লাহর কাছে কবুল, কারণ মা ভক্ত ছেলের দোয়া আল্লাহ ফেরত দেই না। যারা মার খেদমত করে, বাবার খেদমত করে, তারা লাঞ্ছিত হয় না, দুনিয়াতেও সম্মান বেড়ে যায়, আখিরাতেও তার সম্মান বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এ বান্দা আমি তোমাকে সব দিলাম, আমার ইবাদত করবা আর কারো ইবাদত করবা না। 2 নম্বর ওয়াজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা, তুমি তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে সন্তানের সম্মান যায় না, সম্মান দুনিয়াতেও বাড়ে, আখিরাতেও বাড়ে। এই জন্য পিতামাতার সহিত খারাপ আচরণ করিও না। খারাপ আচরণ করিয়া তুমি যত বড়ই ইবাদতগার হও না কেন, যত বড় আবেদী হও না কেন, তুমি দুনিয়াতেও লাঞ্ছিত হইবা, আখিরাতেও লাঞ্ছিত হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু আলোচনা করলাম, আলোচনার উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।